ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে এমআই A3 ডিসপ্লে লাইট প্রবলেম সলভ। তো আজকে দেখতে পাচ্ছ এই যে ডিসপ্লে কানেক্টর থেকে 3টা 4টা 5টা কানেকশন আমাদের ডিসপ্লে কানেক্টরে ডিসপ্লে লাইটের জন্য আসছে। এই কানেকশনগুলো কোথায় থেকে কিভাবে আসছে পুরো ক্লিয়ার আমি দেখানোর চেষ্টা করছি। দেখো, এই যে এখানে দেখো 5টা কানেকশন সরাসরি এই যে লাইট আইসিতে এসেছে। তো লাইট আইসিতে এই যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। তো লাইট আইসিতে 5টা কানেকশন এসে ইন হয়েছে। তো এইটা লাইট আইসির ইনপুটে একটি ভোল্টেজ আসছে, সেটা হচ্ছে ভিপিএইচ যে ভোল্টেজটা সাধারণত কোথায় থেকে আসে? চার্জিং আইসি থেকে। এই যে চার্জিং আইসি দেখতে পাচ্ছ, চার্জিং আইসি থেকে এই ভিপিএস লাইনটা ভিপিএস পাওয়ারটা আসছে চার্জিং আইসি লাইট আইসিতে। চার্জিং আইসি থেকে আসছে লাইট আইসিতে আসার পরে লাইট আইসি থেকে 5টা সিগন্যাল বেরিয়ে যাচ্ছে। 5টা সিগন্যাল 5টি কালার দেখো, একটি হচ্ছে হলুদ কালার, একটি সবুজ কালার এবং একটি লাল কালার, একটু খয়েরি কালার আর একটি কমলা কালার। এই 5টি কালারের লেয়ার আছে। তো এই যে দেখো, আমি যে কানেকশনটা দিচ্ছি, যে ভিপিএস লাইনটা লাইট আইসিতে এসে ঢুকলো, চার্জিং আইসি থেকে ভিপিএস পাওয়ারটা এসে আমাদের লাইট আইসিতে ইন করলো। তো এই লাইট আইসিতে ইন করার পরে যে সেই ভোল্টেজটা কনভার্ট হয়ে ভোল্টেজ রেগুলেশনটা হওয়ার পর তারপরে এই 5টা কানেকশন হয়ে তখন বেরিয়ে যাবে। তো এটা ভালো করে ফলো করো। মেন ভোল্টেজ সেটা হচ্ছে ভিপিএস লাইন চার্জিং আইসি থেকে, তারপরে এসে এটা ঢুকলো কোথায়? লাইট আইসিতে। এই লাইট আইসির ইনপুটের ভোল্টেজটা আমাদেরকে ফার্স্ট টাইম চেক করতে হবে। তারপর সেকেন্ড টাইম আমাদেরকে এইখানে লাইট আইসির পাশের যে কম্পোনেন্টগুলো আছে এই আউটপুটের কম্পোনেন্টগুলোকে আমাকে একটা একটা করে মেপে দেখতে হবে যে এগুলো নিয়ে ভোল্টেজ ঠিকঠাক পাচ্ছে কিনা। তো এই 5টা কানেকশন, এই বাম পাশে 4টা আর ডান পাশ দিয়ে এই যে আমাদের কমলা কালার একটা যাচ্ছে, এই কমলা কালার একটা আর এই 4টা, মোট 5টা কানেকশন। এই 5টা কানেকশন দেখো যাচ্ছে। তো এই 5টা কানেকশন এই কোথায় যাচ্ছে? এই 5টা কানেকশন সরাসরি দেখো আমি দেখাচ্ছি কোথায় যাচ্ছে। তো এই 5টা কানেকশনই মূলত চলে আসছে ডিসপ্লে কানেক্টরে। এই ডিসপ্লে কানেক্টরের এই দেখো 5টি কালারের যে 5টা কানেকশন এখানে চলে আসছে। তো এই 5টা ট্র্যাকগুলোকে আমাকে ভালো করে চেক করতে হবে যে প্রত্যেকটি ট্র্যাকে আমাদের সিগন্যাল আছে কিনা এবং ভোল্টেজগুলো আছে কিনা। এই 5টা কানেকশন যদি আমরা ঠিকঠাকভাবে চেক করতে পারি তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা কানেকশনে যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলোকে আমাকে মেপে দেখতে হবে। হয়তো কম্পোনেন্ট বলতে এখানে ক্যাপাসিটর আছে, বুস্ট কয়েল আছে, রেজিস্টর আছে, এইগুলোকে প্রত্যেকটাকে একটা একটা করে কম্পোনেন্টগুলোকে মেপে দেখতে হবে। তারপরে আউটপুটের ভোল্টেজগুলো আবার ঠিকঠাক ডিসপ্লে কানেক্টরে যাচ্ছে কিনা আমাকে দেখতে হবে। এই পুরো বিষয়টা যদি আমরা ক্লিয়ার করে দেখতে পারি, আমরা সহজেই এই লাইট সমস্যার সমাধান করে ফেলতে পারবো। ইনপুটের ভিপিএস আছে কিনা, ভিপিএস ভোল্টেজটা আছে কিনা এবং লাইটের আইসির ডান পাশে যে আউটপুট বেরোচ্ছে এটাতে ভোল্টেজ আছে কিনা আমাদেরকে দেখতে হবে। তো এই পুরো বিষয়টা আমি ক্লিয়ার করে আলোচনা করার চেষ্টা করলাম। তো তোমরা এই ডায়াগ্রামটার মাধ্যমে পুরো কাজটা করে নিতে পারবে। এই ডায়াগ্রামটা দেখে দেখে কোথায় থেকে কোন ট্র্যাকগুলো যাচ্ছে, কোথায় থেকে আসছে, পুরো ক্লিয়ার মিটার দিয়ে মেপে যদি দেখো তাহলে এই সহজেই এই প্রবলেমটা সলভ করতে পারবে। তো আমি এই ডায়াগ্রামের মাধ্যম দিয়েই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, কারণ অ্যাভেলেবেল তো এই ধরনের সব সেট আমাদের কাছে আসে না। তো যখন এই ডায়াগ্রামের মাধ্যম দিয়েই আমি দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অন করে দিবে। এই যে দেখতে পাচ্ছ 5টা কানেকশন, এই 5টা কানেকশন এসে ডিসপ্লে কানেক্টরে এসে ইন হচ্ছে। মূলত ভিপিএইচ হচ্ছে মেন কানেকশন। যাই হোক, অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।